মধ্যরাতে আগুনে পুড়ে ছাই রাজধানীর গাবতলীর মোল্লা বস্তি। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যায় সেখানে থাকা কয়েকশো ঘর এবং দোকানপাট। প্রাথমিকভাবে জানা যায়নি আগুন লাগার কারণ। বিস্তারিত জানাচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। গভীর রাতে লাগা আগুনে সবকিছু হারিয়ে এই আর্তনাদ। হয়েছিলাম ভাই, ঘুম থেকে দেখি আমার মাথার উপরে আগুন। আমি আমার মাকে নিয়ে তাড়াতাড়ি বের হয়েছি। বুধবার রাত ৩টা, আগুনের উত্তাপে ঘুম ভাঙে রাজধানীর গাবতলীর মোল্লা বস্তির বাসিন্দাদের। কিছু বুঝে ওঠার আগেই আগুনে ছাই পুরো বস্তি। এ সময় যান বাঁচাতে যেভাবে পেরেছেন বেরিয়ে আসেন ঘর থেকে। কোনো রকমে প্রাণ বাঁচালেও নিয়ে আসতে পারেননি কোনো মালামাল। সব বুঝা গেছে, আমার দোকান মালপত্র কিছু বাইর করতে পারলাম না। আমি গাড়ির মধ্যে শুয়েছিলাম, গাড়ির মধ্যে পরে হইছে শুনতে পাই, গাড়ি উঠে দেখি যে বস্তির মধ্যে আগুন লাগছে। স্থানীয়রা জানান বস্তির ঠিক পাশেই ছিল টায়ার, মোটর পার্ট সহ কেমিক্যালের দোকান। বিনা অনুমতি ছাড়া, বিনা পারমিশন ছাড়া কেমিক্যালের কারখানা ছিল এই জায়গায়। কেমিক্যালের তেল কিছু পরে জায়গা ছড়াই গেছে। পরে ৮ ইউনিটের ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আমাদের লোকজন আসার পর কাজ শুরু করে এবং চারিদিক থেকে আমরা অ্যাটাক করি আগুনকে, যার ফলে আগুনটা ছড়াতে পারে নাই। আগুন কিন্তু অনেক ছড়াতে পারতো। আর এখনো পর্যন্ত আমরা আহত বা নিহতের কোনো মেসেজ পাই নাই। আমাদের কাজ চলছে, কাজ শেষে আমরা আসলে সার্চ করলে বলতে পারবো যে আরও কোনো আহত, নিহত বা অন্য কোনো সমস্যা আছে কিনা। কেবল মোল্লা বস্তি নয়, ফায়ার সার্ভিস জানায় ঝুঁকিতে আছে রাজধানীর সব বস্তি। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।